জন্য আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ ইচ্ছা করলে ডাক দিতেন পারতেন কোরআনের মধ্যে হাফেজ সাবরে, হাফেজও ডাক দেয় নাই, মাওলানাকে ডাক দেয় নাই। আমরা দুনিয়াতে বসে একটু মনোযোগ দেন, আপনাদের এটা বর্ডারের কাছে, ঠিক কিনা? ফাঁসে মনে ইন্ডিয়া। আমি 10:30টার ভিতরে আসতে পারতাম, শুধু আজকে ঝামেলার কারণে। ঝামেলাটা হলে বললাম না, আমার আব্বার নামে স্মরণে মাহফিলটা হচ্ছে আদমপুর। ইন্ডিয়ার ভালো একজন বক্তা দাওয়াত গেছে, নাম করা। আমি প্রধান অতিথি, কিন্তু আমি 9টা মাইক ধরছি, 10:10-15 ছাড়ছি। আসতে তো সময় লাগে, সোনারঘাট ঘুরে আসতে হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি তাকে বলছি যে বাবা আমার এই 11টার আগে ফাইতে না। হঠাৎ করে যখন শুনলাম বিকালবেলা যে ইন্ডিয়ার বক্তা উনি বাংলাদেশে ঢুকতে পারে নাই, আসে নাই, এখন এই তার মাহফিলটা আমি ছেড়ে দিলে তো পুরা মাহফিল বরবাদ, কথা কন্যাকারী। আপনাদের এখান থেকে অনেক লোক হয়েছে। পর আমি নিজে তাহিরি ভাইয়ের সাথে যে কোনো মারবতে যোগাযোগ করে ওনাকে সেটিং করছি, উনি এখনো আসে নাই। 12:10 এসে পৌঁছবে, মারহাবা এখন। আমি এখান থেকে আবার মাহফিল শেষ করে মাহফিলে যেতে হবে, কারণ তাহিরি ভাইকে আমি আনতেছি, ওনার বিদায় আদা তো আমি করতে হবে, কথা বলেন ঠিক কি না? দেখেন কত ফেরেশানিতে আমরা থাকি। তারপর আমার এই বাবার লগে জবান দিছি যে আমি আসবো ইনশাআল্লাহ 11টার ভিতরে। আমি মনে করছি এটা মনে হয় ওই যে থইগাঁও অথবা আমরোডের পাশে। আইতে আইতে চাই যে আমরা তো ইন্ডিয়া চলে এসেছি। ওরে আল্লাহ গো, আর অল্প হলে তো ইন্ডিয়া চলে যেতাম গা। কি রে, যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, আল্লাহ 10 কোন গ্রাম কোন পাগলা তো হুন্ডা টানতেছে। আমি মনে হচ্ছে থইগার লগে মনে কোনো আশেপাশে গেলাম, অন্তত দেখেছি না একবারে ইন্ডিয়ার কাছাকাছি। 2 কাক দিলে ইন্ডিয়ার মানুষ ওয়াজ শুনতে আসছে, কথা কন না কেরে বাজান। তবে এটা না, আপনারা যে আশেক রাসূল প্রমাণ দিয়েছেন এতে সন্দেহ নাই। কত সুন্দর বসে রয়েছে জান্নাতে, ভালো লাগে। আর কিছু লোক নাক সজাগ রেখা ঘুরতেছে, প্রধান অতিথি তাবারুক সাহেব কত নেই আছে তো, লাগে নাক সজাগ রেখা ঘুরে, গন্ধ পাইতেছে, নাইলে ধুমুর মারবো। এগুলার হক আদায় হইতো না। হক করলো হক করলে ইবা খাইবা যে বইয়া না খাইয়া, ওয়াজ না শুনে হক না আদায় করে খাইলে সকালবেলা লেফটিনে দৌড়াদৌড়ি। মাইন্ড করতেছেন নি? আচ্ছা বলেন তো, ওষুধ যদি খাইতো, রোগ ছাড়া ওষুধ খেলে ভালো হইব? আপনারা বসছেন রোগ বিমার গুনাহ মাফের আশায়, যেহেতু জান্নাতে বসছি গুনাহ মাফ দিব কেডা? একসাথে কইতে হয়। আর যেটি গুইরাতে ঘুরে 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 তাবারকের আশা, হেরা মনে করে হেরা মরতো না। যেদিন আজরাইল আইব ছাড়তো না, ফাঁকি বাজি নাই। মূলা ক্ষেতের ফাঁসে দিয়ে হাঁটতে গেলে মূলার লোভ সামলাইতে পারি না, মোড়া মূলা লইয়া দমুর মারি, কথা কয় না কেরে? আম গাছে আম দেখলে ঢিল মারি, কখন আম ফাঁকনাটা হাতে আসবো, কিন্তু ফল তো তোমার এটা না। বাজালো গাউসে বাকের বাবা সালে মুসা জঙ্গি 3 দিনের সফরে হাঁটতে 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 খিদা লাগছে মারাত্মক। নদীর মধ্যে নামলেন, হাত মুখ ধুয়ে কুলি করবেন, হাতের মুষ্টির মধ্যে দেখতেছে একটা আনার ফল। আল্লাহর ওলি কারে কয়, আনার ফল অর্ধেক খাইয়া এবার উপরে দিয়ে যায়, আল্লাহ কি করছি রে এটা আমি? ও খোদা, তুমি তো ছাড়তা না আমার, কার ফল আমি খাইলাম, কে এটার মালিক আমি তো জানি না, কিন্তু ফল তো খাইয়া ফেলেছি রে বাবা। এ কইয়া চিন্তায় পড়ে নদীর স্রোত যায় পশ্চিমে, উনি যায় পূবে। হাঁটতে হাঁটতে আরো 3 দিনের রাস্তা হাইটা বাগান পাইছে। বাগানের মালিকের কাছে খুঁজতে যায়, চাকরদেরকে বলে বাবাই ফল গাছের মালিক কেডা? কয় উনি। ওনার কদমে পড়া কয় হুজুর আপনি যদি আমার মাফ না দেন, আমার আল্লাহ আমার চাহিদা দিত না। এবার দেখেন ফল কোনো গাছ থেকে ফাড়ে নাই, নদীতে বেশি এসেছে, কথা কয় না? আর আমরা দেশের সরকার চেঞ্জ হওয়াতে ওম্মা গরু লইয়া যায় চুরি কইরা, ছাগল লইয়া যায় চুরি কইরা, পারে না যে গাছ সুদ্ধা উড়াইয়া লইয়া যায়। আপনার কথা সেটি হয়েছে না মনে হয়? বয় আর বয়, কাল নেস লাজম হের আব্বার মাল আর কি, দেখ শুদ্ধ চুরি করে লয়ে গেছে গা। ওই মুর্শিদপুর দরবার শরীফের কথা কইতেছে, হেগো জাল মারিয়া মাছ লয়ে যেতেছে লাজম হের বাপের পুকুর। এটা জাগা মতন যাও, তোরা খাইবা, কথা না। ওরে বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের পূজায় মাথায় লইয়া যাইস না কবরে।
ফররক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফররক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মনে অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। সুবহানাল্লাহ। হকের জন্য কথা ধরছি। গাউসে পাকের বাপ কেমন বাপ? ইমাম সাহেব হুজুরের কদম ফেরে, হুজুর আপনি আমার ক্ষমা করেন। কি লেগে? আপনার ফল এটা আমি নদীতে স্রোতে যাইতে আমি পাই, একটা টুকরা কামড় দেখাইছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার আল্লাহ মাপ দিত না। আচ্ছা বলুন তো, এখন যদি বিরিয়ানির ফ্যাকেটি এনে ডাইলে দেয়, দুই একটা মার্ডার হইব। কথার কথা, বাস্তব প্রমাণ। এখন সাইডকে দিয়ে দেখবেন ফোলা ফাইন টোলা ফাইন নেন, বুড়ো টোলা মেন সব নিজেই ঝাপ দিয়ে পড়বো। কে মরছে কে বাড়ছে পর আগে নিজে ফাইয়ালি। কথা কন্যা করে আমরা বিরিয়ানির লোভে সামলাইতে পারি না। আল্লাহ কয় সমস্যা নাই, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুইজন ফেরেশতা তোর কান্দে দিয়া দিয়েছে, সব লেখা হইতেছে কম্পিউটারে। কথা কন্যা করে এমন কম্পিউটার ফিট করছে, ফানি দিলে ভিজে না, গুছেলে মরে না। এর মরসা ওইবনি জাগা মতন ধরা খাইবেন। হুজুর গাউসে পাকের আম্মা কেঁদে কেঁদে কয়, হুজুর আমারে মাফ কইরা দেন। কয় কেন? আমি তো নাজিগা আপনার ফলের গাছের ফল খেয়ে ফেলেছি। কয় আমি মাফ দিতাম না। আল্লাহ আল্লাহ। উনি কেঁদে কেঁদে কয়, হুজুর যদি তুমি মাফ না দাও তাহলে আমার উপায় নাই, আমি কি করা লাগবে বলেন? কয় আজ থেকে ডিউটি লাগে যাও, যতদিন মাফ না দিব ডিউটি করতে হবে। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান এই কথার দিকে কেন গেলাম? এটা থেকে শিক্ষণীয় হলো, হক যে মাইরা খাইতেছে মানুষ মানুষের জিগায় না, অনেকে জোর করে খাইয়ে লাইতেছে জাগা। কথা কন না কেন? আবার হাজি সাহেব হজ করে আইসা লেংটি গুজ মাইরা লাইল কাটতেছে, কয় লাইল সোজা করি, আসলে তিনাত গেছে গা। কত তো আপনারা কইবেন হাজি সাহেব আপনি তিনাতের বেশি পাইতেন না। কবি বলে পরের জায়গা পরের জমিন গৌরব বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা? আরে ঘরখানা যার জমিদারি, পাই না তাহার হুকুম জারি। ঠিক কিনা? হুজুর আপনি যদি ক্ষমা না করেন আমার মাফ করবো কেনা? গাউসে পাক কয় মাফ নাই। গাউসে পাকের নানা কয় মাফ নাই, মাফ নাই, মাফ নাই। চাকরির লাগি গেলেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অর্ধেক ফলের মাফ পাইতেছে না। এইভাবে চলে গেলেন 12 বছর। আল্লাহু আকবার জোরে কন। বাজান একটু খেয়াল করেন তিনি কেমন আল্লাহর ওলি। মাফ চাওয়ার জন্য 12 বছর ফারাইয়া কয়, হুজুর আমার বিদায় দেন। কয় বিদায় নাই, আরো 12 বছর ডিউটি করা লাগবো। এইভাবে করতে করতে 24 বছর পার হওয়ার পরে এবার হুজুরের কাছে বিদায়ের জন্য গেলেন। কয় বিদায় নাই। কয় কেন? কয় আমার ঘরে একটা কালো ল্যাংরা বোবা অন্ধ মেয়ে আছে, এটারে তুমি বিয়ে করা লাগবো। আচ্ছা এখনকার ফোলা ভ্যান্ডে যদি কোনো বাপে কয় রে অমুকের মাইয়া বেডা হক আলেম মানুষ, এতার মাইয়া অন্ধ কালা ল্যাংরা বোবা, তুই বিয়ে করিস, ফোলা হিরে কইব যে আপনি করে এলাম। অনগাছের ফোলা ভ্যান কথা কন না খা যে বাবা আপনার বেশি শখ হলে আপনি করেন, আমি ভাবতাম না। কিন্তু উনি একটা ফলের মাফের জন্য কেঁদে কেঁদে কয়, হুজুর ল্যাংরা অন্ধ বুঝি না, বিয়ে করলে মাপ দিবেননি। তা তো আমি রাজি আছি, তবু হকের মাপ চাই। দুনিয়া থাকতে যদি মাপ না পাই খোদা আমারে সাইরা দিত না। ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার কর। হুজুর আমি বিয়ে করবো, তাড়াতাড়ি করেন। মসজিদে লইয়া গেছে, এজিন কাজী ফড়াইয়া কবুল আনবা আগে মেয়ে থেকে। আর আমরা দেশন উল্টা শুরু হয়েছে, এর লাগে ফোলা মা বাপের কথা শুনে না। হুজুর উল্টা কি বুঝাইয়া দিই, মানা না মানা আপনাদের বিষয়, কথা কন্যা করি। আমি যা জানি জানাইয়া দিচ্ছি, হক করলে হক করিবা, আপনি জানতে হবে হকটা কি, কথা কন্যা করি।
নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াত শাহিদ। আল্লাহু আকবার করুন। নবীজি বলে এই ফিতনা যোগে ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নত জিন্দা করলে আল্লাহ খুশি হইয়া 100 শহীদের সব দান করে। সুবহানাল্লাহ। এখন আমরা সুন্নত তো দূরের কথা, বোমের ডরে গুলির ডরে দেখবেন আমরা জবান ছাইরা দিব যে আমি হিন্দু হয়ে গেছি, তবু আর মাফ করে দেন। পাবলিক এত খারাপ, কিন্তু আপনি মরে গেলে জীবন কবরে পাবেন। খোদার কসম ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ঈমান কি আগে জানি নেন। ওলি আল্লাহ হতে হলে তাকওয়া অর্জন করতে হবে, ঠিক কি না? আমরা তো বর্তমানে ফিসাব ধরে ফিরে কাছে দেখো, আব্বা কি হয়েছে, আমার ফুলার আকামা নাই, বিদেশে ঝামেলাতে আছে, একটু সারাই দেন। কোনো ব্যক্তি কয় না যে ফিসাবু আমি মুরিদ হইছি, আপনি আমার এমন বানান যাতে আমি চোখ বন্ধ করলে নবী দেখতে পাই। এই আশা করি কেউ যায় না, কথা কন ঠিক কি না? গাউসে বাগের আব্বা কবুল কওয়ার আগে ল্যাংরা, অন্ধ, কানা, বোবা জানাইছিনি? জানছে। জানার পরে বিয়া করাইলো, কবুল কওয়ার পরে বাসর করে দিল। হুজুরে যাইয়া দেখতেছে আল্লাহ মহিলার রূপের আলোতে পুরা অন্ধকার ঘর আলো হইয়া গেছে। উনি আর ঘরে ঢোকে না, বাহিরে বসা রয়েছে রে। বাহিরে বসা সারা রাত্র দেখতেছে মহিলাটা কোরআন তেলাওয়াত করে। বাসর ঘরে মহিলা কোরআনের টান দিছে, কোরআন তেলাওয়াত করে। হুজুর গাউসে পাকের আব্বা শুনতে 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 রাত শেষ। হঠাৎ করে আজানের ধ্বনি শুনে আসসালাতু খায়রুম মিনান নাম। আজানের শব্দ শুনিয়া হুজুর ভিতরে না ঢুকা বাহিরে গেছে। অন্দর মহল থেকে বাহিরে ওযু বানাইব, শ্বশুরের সাথে দেখা। শ্বশুর কয় মা জামাই বাবা আপনি এনো কেন? কিনলে আপনি অন্দর মহলে না ভিতরে যাবেন, ফুক করেছে হেটার যান। ধরুমি আপনার লোক কথা কইতাম না। কিনলে আপনার জবানে ঠিক নেই। ওরে বেটা কষ্টি তারে, আপনার এলাকায় আপনার বাড়িতে 12 বছর ডিউটি করলাম, আপনি এখন সুন্দর মাইয়ার ঘরে ফাড়াইছেন, কোন মামলাতে আবার ফাড়াইছেন? আপনি কইছেন মাইয়া কালা, অন্ধ, ল্যাংরা, বোবা। এখন আমি দেখি মাইয়ার রূপের আলো তো পুরা ঘর আলো হইয়া গেছে। মাইয়া বোবা না মাইয়া সারা রাত কোরআন শরীফ পড়ছে, এত বড় ঠকাইছেন কেন? আল্লাহ আকবার। আর আমরা দেশের মাইয়ারা বিয়ে তো হয়, এখনকার বেশিরভাগ বিয়ে হয় কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারে হওয়ার আগে মহিলারা ফাটাই দেয় সোনার ঘাটে, এটার নাম ফালার। হেন ফাটাই কি করে ওয়ার লাগো আডা ময়দা যা আছে সব মাইক কেডার বিলের মতন লাগে। মাইন করতেছেন ওয়ার লাগো ওইটার কিতে লাগেছে কুত্তার গু বিলের গু সোহে মোহে লাগাইয়া আল্লাহ আনছে, বালা কথা আনছেন। এবিডি 4 ঘন্টা আগে গেছে ফালারে, 4 ঘন্টা শেষ হওয়ানোর পরে সাহায্য সূর্যাইছে, ফালারে বসছে, ফালার থেকে ডাইরেক্ট কমিউনিটি সেন্টারে। আচ্ছা 4 ঘন্টার মধ্যে এবিডির মুতা টুতা ধরানো। এবার আপনারা এখন ফাসরাপ করছে মেডিসিন 5,000 টাকার কারণে হাতে উজু করে নাই, অজু ছাড়া কবুল মারছে। কথা কথা করে এখন যে কবুল কইছেন আপনি কোন নামাজ পড়া ফরজ, বিয়া করা কিতা ওয়াল্লাহ গো, তাই নাকি? এই ফরজ বাকে আগে মানে মা বাবার হুকুম লয় না, ফসল দিলে দাই জায়গা নামাজের লাই ধায় না, চুরি করা না, কথা কথা কা দর্শি আজকে ছাড়তাম না। আমার প্রশ্ন হইল মহিলাটা অজু করে নাই, অজু ছাড়া যে বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল 3 বার করার কারণে একটা পুরুষ লোকের জীবন মহিলার জন্য হালাল হইয়া যায়। এখন আপনি অজু ছাড়া মারছেন, আর ফোলা তো শেরওয়ানি ভরছে, টাইট ফ্যান লাগাইছে, কমিউনিটি সেন্টারে তার বিড়ি টেনশন দিচ্ছে, ব্যানসন টান মারছে, হেতে বেনসন টান মাইরা অজু ছাড়া হেত কবুল মারছে, হেতার ঘরের ফোলা হেতারে মানে না। এই জন্য বলি আরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। আসেনিও সকল আলেম যদি সঠিকভাবে হয় বলে নট, মেয়েকে আগে অজু করাও, কবুল ফলাও, এরপর ইচ্ছে মতন সাজাও। তুমি যে সাজাইয়া রাখছ, এই যে কমিউনিটি সেন্টারে বেফরদার ফলাফাইন, তোমার সাথে বেগানা ফলাফাইন যায়, ইচ্ছে মতন কো ভাবি একটা সেলফি। ভাবি তো কোন নতুন মানুষ, কথা নাই, হাতে তো চুপ, কথা কন্যা করে। এখন আপনি রূপ দেখাইছেন কারে? নবী কয় তোমার জন্য এটা হারাম। তুমি বাসর ঘরের আগে নিজে নিজে সাজ্জা
স্বামীর জন্য অপেক্ষা করো। আমরা উল্টা শুরু হয়েছে, আগে দিনের মানুষ ফালার কি জিনিস চিনতো না, কথা কনা করে। আর এখনকার ফালারে যাই ও আল্লাহ গো আডা ময়দা মাইকেটার কেরম দিয়া যায়। হেভিডিরা মোবাইলে পাইছে ইসনু এটা দিলে সাদা হইয়া যায়। সোনার গাঠ ফুরা বাজার টোকা ইসনু আনছে মুখে দেওয়ার লাগিয়া। আমি কম মাইডি ঠকবাজ, এটি মিথ্যা, এটি কাম হইতো না, আজকা ক্রিমের নাম কইয়া যামু, ওটা ব্যবহার করবেন, দেখবেন রূপ অর্থতে সুন্দর হবে। কিন্তু আপনি যে ক্রিম দেন এই ক্রিমই যদি সাদা হইতো, নাইজেরিয়ার মহিলারা একটাও থাকতো না, সব বাংলাদেশ হইতো। কেউ নাইজেরিয়া একটু সুন্দর না কালা? হে কইল গোয়াল লাগো বাংলাদেশের বেলে ক্রিম আছে কালাটার ধলাবা না, চল আমরা এই দেশে লাগিয়া, কথা না করে। এই ক্রিম দুনিয়াতে নাই মা, আজকে বলা যায় 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি যার চেহারার মধ্যে পড়বো, ওই চেহারার মধ্যে নূর জলমল জলমল করব। আমরা সারা রাত মোবাইলে গেছে গা, আজানের ধ্বনি শুনছি আল্লাহু আকবার, এত কথা ঘুমের টাইম মিস, কথা কথা করে। ফজরের নামাজ যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে বিলে, কথা কর না কা। আসর যায় ফুটবল খেলার মাঠে, মাগরিব যায় থইগাঁও বাজারের পাশে আমরোড যাইতেছে, কথা কর না খা। এশার নামাজ যায় টেলিভিশনের সামনে সার আড্ডায়। নামাজের সময় দিলেন কই অলি হওয়া এত সস্তা। গাউসে বেগার আব্বা কয় হুজুর আপনার জবান ঠিক না, কয় কিতা কইলা রে বেড়া? কয় জানোস নি আমার মাইয়ারে কেন আমি কালা কইছি? আমার মেয়েরে চন্দ্র সূর্য আমি আর তার মা সারা দুনিয়ার কোনো বেগানা বেড়া দেখে না। ও হুজুর আপনি বলছেন তাই বুবা? আমার গাউসে বেগার আব্বা আপনি বলছেন বুবা? নানা ডাক দিয়া কয় জামাই কথা সত্যি বলছি, আমার মেয়ে কোনো বেগানা বেড়ার সাথে কথা কয় না, এই জন্য কইছি বুবা। তো অন্ধ কইছেন কিল্লাই? আমার মাইয়া চন্দ্র সূর্য আর আমি ছাড়া কেউ দেখে নাই, মাইয়া কোনো বেগানা বেড়া দেখে নাই, এই জন্য বলছি আমার মেয়েটা অন্ধ। ল্যাংরা কইছেন কিল্লাই? ল্যাংরা কইছে আমার মেয়ে কখনো কোনো বাড়িতে কোনো কারো মার্কেটে কোনো দোকানে হাঁটা হুটা করে নাই, গড়ার উঠানে ছাড়া আমার মেয়ে কোথায় গেছে না। তুমি হাসাইনি হোসাইনি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানির জিলানি আব্দুল কাদের জিলানি আব্দুল কা, সবাই বলেন তুমি হাসাইনি হোসাইনি আমার নবীর নয়ন মনি। একসাথে কোন আল্লাহু আকবার। অলি হওয়া এত সস্তা না। আরো কলি, হেতার নাম হলো জোরাইস। 5 ওয়াক্ত নামাজ ঘরের ভিতরে খানকা করে পড়তে থাকতেন। মা ঘরের দরজা যায় টোকা মারে, ওঠো 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 ওঠো। জোরাইস কয় শব্দ নাই, আমি নামাজে আছি। 3 দিন মা খানা লয়া করে গেলেন, মা ডাকার মতন সুযোগ পাইল, জোরাইস সারা দেয় না। 4 দিনের মাথায় মা ঘরের পাশে দাঁড়াইয়া কয় জোরাইস রে, আজকে 3 দিন তোর ঘরের দরজা থেকে আমি ঘুরে যাচ্ছি, বাবা রে দরজাটা খুলে দে, আমি একটা নজর তাকাইয়া তোর থেকে চলে যাইমু। সে কয় আমি ইবাদতে আছি, ব্যস্ত, চলে যান। মা মনে মানে না, আল্লাহর কাছে হাত তুলিয়া মা কাঁদতে দেরি, আল্লাহর সাথে সাথে গজব নাজিল করতে দেরি। মা কারে কয় বুঝাইলেন, অলি হইল মার সাথে বেয়াদবি করলে ক্ষমা নাই, কথা কথা। কিন্তু এই মা বাপের এই ছোট ছোট ফেলেরা গাঁজার টাকার লাগিয়া, ইয়াবার টাকার লাগিয়া, ফেন্সিডের টাকার লাগিয়া অনেক মা বাপের গায়ে হাত তোলে, কথা কন না। আমি বলবো যুবক কি করলি রে? মা বাবার মতন নেয়ামত হয় না যে চেহারার দিকে তাকাইলে নবী কয় একটা হজের সোয়াব পাওয়া যায়। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একসাথে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? এবার গাউসে পাকের কথার দিকে যাওয়ার আগে জোরাইজের কথাটা ফিনিশিং দিয়া লই। তিনি দেখেন মা কয় আল্লাহ আমার ফলার এমন একটা কাণ্ড দিয়া বেজ্জিতি করবা যাতে মানুষ দেখলে স্যাপ মেলা। আগুন তো লাগা গেছে খোদার প্রেমে। মা বাবা যদি কারো জন্য হাত তোলে, খোদার কসম রে
এক সেকেন্ড লাগে না দোয়া কবুল হইতে। আমি জালালি প্রমাণ, আমার আব্বা ইন্তেকালের আগে আমার গলার মধ্যে ফু দিছে, মাথায় হাত দিয়ে কয় বাবা দেখবি তুই ওয়াজ করে কুলাইতি না। ঠিকই বাবা, সত্যি কথা। দুইটা তিনটা এত লাগা লাগছে, মানুষ আমার পিছে কিচ্ছু করতে পারে না। রাখে আল্লাহ মারেকে, যতই টানাটানি করবি খোদা ইজ্জত দিলে পৃথিবীর কেউ বেজ্জিতি করতে পারবে না। এই বিশ্বাস জালালিদের আছে। আমি অনুরোধ করি, হিংসা করা ভালো না। যে আলেমের ভিতরে হিংসা থাকবে মনে করবেন এটা আলেম না, এটা জালেম। কথা কর না করে। কারণ আলেমের মনে অন্তরে এলেম থাকবে, হিংসা থাকবে না, অহংকার থাকবে না। অহংকার করে শয়তানের। কথা কর না করে। কিন্তু বাজান বুঝাইয়া দিই আপনাদের কাছে, হাতে পায়া রাখি, সুন্নি মাদ্রাসা একটা ছাত্র দেন, ওই ছেলেটা আলেম হইলে আপনি মরার পরে 1 নম্বর দাঁড়ায় করবো, বাবার জানাজার পরে দোয়া লাগবো। কিন্তু আপনি ওয়াহিবা মাদ্রাসা দিবেন, রাগ করবেন না, হুজুর ওয়াহাবি কেন কইছে না, তাকে নাম কি আর আসেনি। এখন আরেকটা বাইরেছে নতুন করে, গরু চোর। মাইন্ড করছেন? এতদিন আসলে ইমান চোর, এখন হয়েছে গরু চোর, মুরগি চোর, হাঁস চোর, ডিম চোর, টিন চোর, ইট চোর, ড্যাট চোর। আপনারা ভাইছেন না মনে ফেসবুকে? হায় হায়, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবাইউনা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমি তাদেরকে দুনিয়াতে গজব দেই, নালত দেই। 1 নম্বর প্রমাণ কিশোরগঞ্জ, যারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে এক বেড়া হ্যাবেডে বেলে আলেম, এ বেড়া মসজিদের ভিতরে মহিলাকে হিল্লা তালাক দিয়ে হে বিজি বিয়ে করে আকাম করছে। এটা আপনারা দেখবেন, আমি ওইদিকে যাইতাম না। জোরাজ ইবাদত লইয়া ব্যস্ত। জোরাজের পাশে মরুভূমির একটা মাঠ, ওই মাঠের মধ্যে ওই এলাকার সর্দারের চাকরে বকরি চড়ায়, আর মেয়ে স্কুলে যায়। যাওয়ার পথে চাকরের সাথে মোটামুটি সম্পর্ক মিলে গেছে। এবার তারা খারাপ কাম করছে। জজিয়তে যাওয়ার পরে মেয়েটার গর্ভে বাচ্চা আসছে। এলাকার মানুষ দেখছে যে মেয়ের পেট বড় হচ্ছে, আস্তে আস্তে সবাই গালি দেয়, এই অসতী মেয়ে, তোর পেটের বাচ্চা কই, তোর তো বিয়ে হয় নাই। বাবা গলার মধ্যে ছুরি ধরে কয় তোরও জবা কর, মনে হলে আমি খুন হম। বল এই পেটে সন্তান করতে কাঁচত, আমি একটা বাদশাহী দেশে, আমার একটা ইজ্জত আছে। কয় বাবা আমার একটু সময় দেন। মেয়ে দৌড়াইয়া গেছে চাকরের কাছে, যায় কয় কিরে এখন কি করতাম ক। তুমি যদি তোমার কথা বলো, তোমার আব্বা আমারও মারবো, তোমারও জবা করবো। এক কাজ করো, ওই যে ঘরটা দেখো, এটার মধ্যে জোড়ায় জাল্লা ললি 24 ঘন্টা আবাদত লইয়া ব্যস্ত থাকে, তুমি কইও তার সন্তান তোমার গর্বে। দেখেন মার বদ্ধ আকারে কয় লেগে গেছে জাগা মতো। এবার মহিলা যাইয়া, মেয়ে যদি কয় এটা আমার বাচ্চা না, এটা জোরাজের বাচ্চা, বলুন তো মেয়ের কথাটা ব্যাকে বিশ্বাস করবো কি করবো না? কিন্তু ঘটনা তো সত্যি না। এবার যখন সবাই বলছে যুবক ফলাফেন লাডি সোডা ইট বালো নিয়া ইচ্ছা মতন জোরাজের এই খানকা ঘর ভাঙ্গা তারা বাহির কইরা জুতার মালা গলায় দিয়ে ঘুরাইতেছে। জোরাজ কয় আল্লাহ বুঝেছি, মার বদ্ধটা লাগিয়া গেছে। মাঝে কারে কয় কিরে এত বড় ফ্যাটেরটাই আমার সাক্ষী। এবার লাগছে নি আগুল। জোরাজকে থামেন, ও যদি ফ্যাটেরটা সাক্ষী, আমার ফ্যাটেরটা সাক্ষী। সুবহানাল্লাহ। বাজান কথাটা বলতে দেরি গো। এবারে যখন কথাটা বললেন যে আমার ঘর সাক্ষী প্যাডের সন্তানটা, কয় তাহলে তো মামলা আরো লম্পা হয়ে গেছে। মামলা ছিল ছোট, এখন হয়ে গেছে লম্পা। 4 মাসের সন্তান গর্বে। আব্বা যখন আরো ধরেন 6 মাসের ব্যবধান, 10 মাসে সন্তান হয়। এবার সবাই বুদ্ধি করে জোরাজরে দিয়ে দিলেন জেলখানার মধ্যে। জেলখানার মধ্যে বসে 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 জোরাজ কান্দে, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। সুবহানাল্লাহ। জোরাজ জেলখানা কাঁদে যে আমি বলেছি আমার ছেলে, ও বলছে ফ্যাটেরটা, আমি কইছি ফ্যাটেরটা। কিভাবে? এই ছেলে যেদিন জন্ম হবে তারে মোটামুটি 5 দিন পাইরলে আপনারা সবাই নিয়ে বসবেন, আমি তার জিগাই মো তার বাপকে না। তুমি কইলে বনি বাচ্চা কি কথা কবি? হ্যাঁ কথা কয়। বেলাইতের ফাওয়া তো 800 মহল্লা পর্যন্ত দৌড়াইছে। বাবা রাগ করবে না, আমার দিকে কথা খারাপ লাগতেছে আপনাদের? একটু মনোযোগ আর দূরে সরিবেন। আল্লাহুম্মা সাউন্ড একটু কমাই দেন, বেশি সাউন্ড।
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে বাজান। সত্যি আমার কাছে আনন্দ লাগে, এতগুলো মানুষ মৌমাছির মতন বসে আছে। মারহাবা কন্যা, একটু কথা বুঝুন। জোরাইজ মার সাথে বিয়াদফি করাতে এমন একটি জায়গায় জেলখানা চলে গেছে, এখন আর খানকাগর নাই, ইবাদতের জায়গা নাই। জোরাইজ বুঝে ফেলছে এটা দুনিয়ার কারো বদদিফি না, এটা আমার মার বদদোয়া। আল্লাহু আকবার কর। মার বদদোয়া জোরাইজরে নিয়ে গেলেন খানকা থেকে জেলখানায়। 10 মাস পরে যখন বাচ্চা হইলেন, বাচ্চা হওয়ার পরে সবাই সিদ্ধান্ত করলেন জোরাইজরে জেলখানা থেকে আনো। এনেছেন, আইনা সবাই বসছে। বসার পরে বাচ্চাটা হাতের মধ্যে দিলেন। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরে জোরাইজ, তুই না কইছ রে তোর এই পেটের সন্তানটা সাক্ষী দিব। মেয়ে সাক্ষীরাও পেটের সন্তান। মেয়ে ডাক দিয়া কয়, হ্যাঁ আমার সাক্ষী পেটের সন্তান, আনো এই সন্তান রে। আনার পরে জোরাইজের হাতে দিলেন। জোরাইজ শাহাদাত আঙ্গুলে দিয়া নাভির মধ্যে গুড়া দিতে দেরি। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, সমাজবাসী রে, জোরাইজ আল্লাহর ওলির কোনো অপরাধ নাই, তবে দোষ আমার মার। ওই যে চাকরের সাথে মিলামিশা করাতে আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার অন্যায় নাই, আমি নির্দোষে। এবার জোরাইজ আর দেরি করে নাই, মার কদমে পুরা চোখের পানি ফালাইয়া কয়, মা, মারে মা, তুই যদি মাফ না করস মা, আমারে আল্লাহ মাফ দিত না। আল্লাহু আকবার কর। মাগো তোমার মতন কে গো আমায় বুকে নেয় না টেনে, আদর করে মুছে না কে আমার চোখের পানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মাগো তুমি আমার আগে যেও না কোমরে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ওই মার গর্ভে গাউসে পাক আসছে। গাউসে পাকের বয়স হলো 3 বছর। খুব খেয়াল, মার দিকে তাকায়, কথা কয় না। মাকে কিরি ফুট, কথা কস না কিরি। মা আমার ভয় লাগে। কেন? আপনি আমার ক্ষমা করেন। আল্লাহু আকবার। আরে ফুট কস কি, তোর বয়স 3 বছর, তোর আমি কি ক্ষমা করতাম? আমি বেয়াদবি করছি। কি বেয়াদবি? তোমার গর্ভে থাকতে তুমি আঙ্কুর ফাড়ার জন্য থোকনার মধ্যে হাত দিবা, আল্লাহ এলহান করেছে যে গাউসে পাক তুমি তো ব্যাডের ভিতরে আসো। ওই সাপ, সুতান আলী সাপ আঙ্কুর থোকনার সাথে ফেসাইয়া সঙ্গল ধরে রয়েছে। তোমার মা হাত দিলে সাথে সাথে এখন সঙ্গর মারবে, সবল দিবে। মা মরে গেলে তুই গাউসে পাক দুনিয়াতে যাইতে পারবি না। মা কথাটা শুনে আমি ফ্যাডের মধ্যে মড়ামড়ি মারতে দেরি, তোমার কলিজায় যায়া বিষে ধরছে। মা কয়, সত্যি কইস? আমি ওই মাপ দিতে পারতাম না। ছেলে কয়, মা আমি তো তোমার একটা উপকার করছি। আল্লাহু আকবার বলেন। আরে ছোট ছেলে কি বলো, কি উপকার তুমি করলা? কয়, বাবা বাড়িতে ছিল না, সফরে গেলেন। এক ফকির আসছে আপনার ভিক্ষা চাওয়ার জন্য। আপনি বলছেন ফকির দাঁড়াও। ফকির কয়, ফরে ভিক্ষা, আগে 1 গ্লাস পানি দেন। পানির গ্লাসটা নিতে দেরি, তোমার হাতের কসবি দেখাতে ফকিরের ভিতরে খারাপ লোক চলে আসছে। তোমাকে খারাপ নজর দেখছে, একবার আন্দুয়ার বান্দুয়ার দি ঘুরে করে। তুমি কইছো, আল্লাহ তুমি ছাড়া আমার কেহ নাই, ইজ্জত যদি রক্ষা না করো আমি সতীত্ব রাখতে পারতাম না। আল্লাহ কয়, গাউসে পাক তুই পেড়ে থাকতে তোর মা যদি বেজ্জিতি হয় রে, আমি তোরে বরফে বানাইতাম না। আল্লাহু আকবার বলে। গাউসে পাক বাগের শুরু মারা গেলে জিলানি আল কিলানি গর্বে হলি মার ঘরে 18 সিফারা কোরআন মুখস্থ করে। ওই গাউসে পাকের খেলার কথা মাত্র ওয়ার শুরুতে ঢুকলাম। তবে প্রেম লাগবে, বিনিময় লাগবে। এক রাত্র না রে বাবা, আমি তো সারা রাত করতাম না। প্রেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তাকওয়া অর্জন করলে ওলি আল্লাহ হওয়া যায়। দুনিয়ার কাজে খরচ করতে গায়ে লাগে না, মাথায় শয়তান আসা ধোকা দেয় না। কিন্তু